চেক করো গাইস, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ফুললি মডিফাইড। এখন সামনে যাবো, গিয়ে ওখানে বাইক একটা সেই লেভেলের লাইন আপ করবো, সিস্টেম ফাড়িয়ে গাইস। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। গাইস আজকের ভিডিওটা শুরু করছি বেলিয়াঘাটা কাঁচকলের এখান দিয়ে। আর এখানে দাঁড়িয়ে আছে কিছু বন্ধু আসছে, তোমরা বুঝতে যাচ্ছ কারা, থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পারছো। সো ওরা আসলে তারপরে এখান থেকে ভিডিও কন্টিনিউ করবো। সো চলো গাইস, ওদের জন্য এখানে একটু অপেক্ষা করা যাক। চলে এসছে, দেখতে পাচ্ছ এটা গ্রুপে এমটিটা নতুন, আর এনাকে তো চেনো, আগেও দেখেছো। আর এটা আমাদের একদম বিস্ট নিয়ে চলে আসছে, সেই লাউড এক্সস্ট। সো চলো গাইস, এখান থেকে রাইড কন্টিনিউ করবো। কেমন আছে কও? একদম ফাইন। এই একদম ঠিক, মানে আগে থেকে বলে দিচ্ছি আস্তে চালাও, বাম্পার আছে কিন্তু, তোমাদের মতো রোড না কিন্তু। রাইড কন্টিনিউ করলাম এখান দিয়ে, এবার হতে চলেছে কিন্তু ধামাকা, বুঝতেই পারছো। ধামাকা গাইস, ধামাকা। এক্সস্ট সাউন্ড চেক করো গাইস, এক্সস্ট সাউন্ড চেক করো গাইস। আর আজকের লাইন আপটা কেমন অবশ্যই কমেন্ট করে জানিও। মানে সেই লেভেলে একদম লাইন যাচ্ছি আমরা। আর এই যে এসপি প্রজেক্টের সাউন্ডের চোখের পিছনে দেখা যাচ্ছে না, বুঝতে পারবে। আর গাইস আজকে কিন্তু বেশি জোরে ড্রাইভ করবো না, কেন পিছনে আমার প্লেন আছে, উল্টোপাল্টা গাড়ি চালালে ওই সমস্যার মধ্যে পড়ে যাবে। আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করবো আজকে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ফুললি মডিফাইড। আর আজকে আবার এমটি এসছে বন্ধু, এনাকে চিনি না যেহেতু, হেলমেট পরে আছে, গিয়ে ওখানে তারপরে দেখবো কেমন। আর এই রোডে কিন্তু গাইস এত পরিমাণে বাম্প আসছে সেটা বলে বোঝানো যাবে না, বুঝলে। চেক করো গাইস, সাউন্ড যেন মুখে লেগে গেল, বুঝলে। সাউন্ডের জন্য কিছু বলতে পারছি না তোমাদের সাথে, বুঝলে, কারণ কেমন সাউন্ড আছে সেটা তো জানি না যেহেতু। আর এই রোডে এত পরিমাণে বাম্পার, যার কারণে আমি ওদেরকে বলে দিয়েছি আগে যে একটু আসতে যাওয়ার চেষ্টা করবে, কখন কি বিপদ হয়ে যায় বলা যায় না, বুঝলে। তোমরা যদি এই রোডে আসো অবশ্যই আসতে যাওয়ার চেষ্টা করো, কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাম্পার। এমপিটা কিভাবে ফ্লাই বাই দিয়ে চলে গেল গাইস, চেক করো। আর সামনে কিন্তু ট্রেন এসছে, মানে বলে কি আমাদের হোল্ড করতে হবে, কিছু করার নেই, এক্ষুনি গেট খুলে দেবে, সমস্যা নেই। আর রিয়াকশন চেক করো গাইস, এবার এক্সজস্টের রিয়াকশন চেক করবে। ওই দেখো আরন ভাবে বসে কিভাবে দেখছে, দেখলে, একেই বলে রিয়াকশন বস। আর এরকম ভিডিও দেখতে গেলে সাবস্ক্রাইব তো করতে হবে বস, কি করছো, সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট দেখাও, কি করছো। ऐसे करोगे तो कैसे चलेगा, सपोर्ट नहीं दिखाओगे तो वीडियो कैसे आएगा। मैं क्या करूं, फिर जॉब छोड़ दूं। আর খড়িবাড়ি যাচ্ছে আজকে ওয়েদারটা তেমন খারাপ না, মোটামুটি ভালোই আছে। এই ওয়েদারের ভিতরে আজকে কিরকম কি লোক হয় সেটাই দেখবো। ওহো, এক্সজস্টে কত সুন্দর সাউন্ড রে, আহা, লাভ ইউ। এক্সজস্ট লাগাও আর বাইকে, বাট ভয় লাগছে, বুঝলে, কারণ দাদারা বললো যে সবসময় সিনক্রেট হতেই থাকে রাস্তার মধ্যে এক্সজস্টের জন্য। সেই জন্য একটু আস্তে আস্তে যাচ্ছি, কারণ দেখলে আবার বাম্পার চলে এসছে। এই বাম্পারের জন্য যে কি বিপদে পড়ছি গাইস, আগের দিন আমার একটা বন্ধু বাম্পারে পড়ে শালা কি বলছে বুঝতেই পারছি না, বাট হাও করে দিলাম। কিভাবে বাইক টানছে দেখলে গাইস, যদি সিঙ্গেল থাকতাম আমি একটু টানতাম, বাট কোনো রিস্ক নেওয়া যাবে না, বুঝলে। ওফ, কোনো রিস্ক নেওয়া যাবে না, বুঝলে। ওফ
কিভাবে যাচ্ছে দেখলে, পিছুয়ারা উঁচু করে দিয়েছে, আবার চলে গেল বাম্পারের মধ্যে দিয়ে সাবির ভাই। ওই, কি করছে দেখো, সাইলেন্সারে আওয়াজ হচ্ছে বলে কি করছে দেখো। এটা কিন্তু তখনই করে যখন সামনে পুলিশ আছে। বাস এখন কেন করলো বুঝতে পারলাম না, এখানে মনে হয় পুলিশ টুলিশ থাকে। ও এখানে থানা, এখানে থানা, ওই জন্য এখন করলো। রাইডারদের কিন্তু একটা আলাদা রকম ব্রেন, এই ব্রেনের উপরে পুলিশ আর যেতে পারবে না গাইস। বাট মাঝে মাঝে কপাল খারাপ থাকলে পাঁচ ঢুকিয়ে যায় পুলিশরাও। आपका दादा का भाई का सबका बदला लेकर तेरा फैजर তখন বুদ্ধি, সে কথাই বলে শালের 101 বুদ্ধি হাতির মধ্যে, বুঝতে পারছো কিসের মধ্যে বলার চেষ্টা করবো আমি। আর গাড়ি সেই লেভেলে গাড়ি ভাগাচ্ছে কিন্তু বন্ধুগুলো। আর সেই লেভেলে যেটা আমরা মনে করছিলাম সেটাই একদম পাবলিক কিন্তু সেই, বুঝতে পারছো। আর আমাদের গ্যাং তো দেখতে পাচ্ছ একদম সেই লেভেলের গ্যাং। ওখানে গিয়ে দেখবো গাইস কিরকম রিয়াকশন পাওয়া যায়। আশা করি সেই রিয়াকশন পাওয়া যাবে ওখানে। ভাইরা একটু হ্যান্ডশেক করতে, বুঝতে পারছো ভাইদের হ্যান্ডশেক কমপ্লিট। এবার এগিয়ে যাবো। আজকে তেমন ভিড় নেই তবু বুঝলে, অন্যদিন প্রচুর পরিমাণে ভিড় থাকে। আর যদি এখানে ঈদের দিন বা অন্য কোন সময় আসা হয়, ও কি রিয়াকশন দিয়েছে পুরো গাঁড় পাত্তা। हरामी हो रिएक्शन चेक करो बॉस। বুঝতে পারছো ভাই ব্রাদার গুলো চলে এসছে। এখন সামনে যাবো, গিয়ে ওখানে বাইক একটা সেই লেভেলের লাইন আপ করবো, একটা করে কিছু শর্ট বানাবো আর তোমাদের কাছে সেটা তুলে ধরবো। বুঝতেই পারছো সেই লাগবে একটা। আরো অনেক ভাইগুলো বন্ধুগুলো আছে এখানে দেখতে পাচ্ছ আগে থেকেই। বাট আমাদের এন্ট্রি হওয়ার পরেই বুঝতে পারছো পুরো একদম মার্কেট গরম হয়ে গিয়েছে। আর ধুলো উঠছে সেই লেভেলের। বাট পিছনে আসে কিছু করার নেই তোমাদের দেখানোর জন্য। তো মনের উপরে স্মোক করে দিয়েছে কেউ এখানে। সো গাইস দেখতে পাচ্ছ এখানে বন্ধুগুলো একটু পাকামো করছে সেই লেভেলে। এই বাইকগুলো এখানে লাইন আপ করো না চাঙ্গা করে, বাইকগুলো লাইন আপ করো না চাঙ্গা করে। এইভাবে থাকবে, এইভাবে থাকবে। তাহলে ওর মধ্যে ঢুকিতে একটা ভিডিও বানালে তো হতো, ঢুকিতে একটা ভিডিও বানালে তো হতো। জায়গাটা কেমন অবশ্যই কমেন্টে জানিও। এখানে কি হচ্ছে জানি না, মনে হয় একটা দিক মতন কি একটা কাটছে। যাই হোক সেই লাগছে কিন্তু। তারপরে আজকে স্কাইটা দেখতেই পাচ্ছ। সো চলো গাইস এখান থেকে এবার বেরিয়ে যাবো, গিয়ে রোডে কিছু রিয়াকশন ক্যাপচার করবো তোমাদের জন্য। সো চলো ডাইরেক্ট রোডে গিয়ে দেখা হচ্ছে। দেখো কেমন লাগছে, একেবারে এক বাইক আসতে আছে বন্ধুরা। সো চলো গাইস এবার তোমাদের জন্য গিয়ে কিছু রিয়াকশন ক্যাপচার করি মারাত্মক লেভেলের। আর বাইকে এক্সজস্ট লাগানো মানে বুঝতে পারছো। रिएक्शन चेक करो गाइस, रिएक्शन चेक करो। सिस्टम फाड़ देंगे गाइस। रिएक्शन बॉस।
একটা হুইলি ট্রাই নিল সাবির ভাই, বাট হলো না। নেক্সট টাইম হয়ে যাবে, সমস্যা নেই। কিভাবে মুড়মুড়কে দেখছে বস, চেক করো। ভাইগুলো এখানে দাঁড়িয়ে গেল কেন বুঝতে পারলাম না। কি হলো? তাহলে ব্যাক করাও। সাহির ভাই কি করছে এখানে গাইস? রিয়াকশন নিয়ে এখানে দেখতে পাচ্ছ বাইক গুলো এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে গেলাম, এখানে একটু হাওয়া বাতাস খাচ্ছি, এখান দিয়ে ফের যাবো গিয়ে আর একটু রিয়াকশন নেবো, তারপরে এখানে ভিডিওটা এন্ড করবো। সো গাইস চলো আরেকবার এখান দিয়ে পার্ক দিয়ে চলে আসবো, তোমাদের জন্য রিয়াকশন ক্যাপচার করতে যাচ্ছি এগেইন। আর তার উপরে আমার তৌসিফ বন্ধুটাকে ওখানে রেখে এসেছি, বুঝতেই পারছো। ওকে নিয়ে এবার ওই সাইড দিয়ে চলে যাবো। আর লাস্ট বারের মতো তোমাদেরকে একটু আজকের পরিবারের সুন্দর দৃশ্য তোমাদের কাছে তুলে ধরলাম, দেখে অবশ্যই জানিও। বিকেলে যদি এখানে আসতে চাও আসতে পারো, দারুণ জায়গা একটা। দেখতে পাচ্ছ এখানে দুনিয়া যত প্রকারের গাড়ি আছে সবকিছু পাবে। আর এখানে কিন্তু বিকেলে সবাই কিন্তু আসে, দারুণ জায়গা একটা। তোমরা চাইলে এখানে আসতে পারো, নিউ টাউন কলকাতার ছেলেপিলে এখানে এনি টাইম বসে থাকে। আর বিশেষ করে ওইদিকে দেখো, মাঠের মধ্যে কত লোক বসে আছে দেখো, প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে এখানে। চলো আমার বন্ধুটাকে নিয়ে এখান দিয়ে বার হবো। এখানে খালি এক্সস্ট আর এক্সস্ট, বুঝতে পারছো গাইস? সাউন্ড চেক করো একবার। তো গাইস আজকে দেখানোর মতো তেমন কিছু আর নেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ টাটা, বাই বাই, জয় হিন্দ।